বাসর করবি? অনেক শখ বাসর করার। নাচতে নাচতে বিয়ে করেছিলি না? এবার দেখাবো তোকে বিয়ের মজা। প্রতিটা পদে পদে টের পাবি ইউভান পার্থ চৌধুরী কি জিনিস। আই সোয়ার আই উইল গোয়িং টু মেক ইউর লাইফ। পার্থ স্বর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে এক প্রকার চিৎকার করে রুমে ঢুকে তার সামনে বসে থাকা মেয়েটির উপর। বাসর ঘরের সাজানো ফুল রাগে ক্ষোভে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে সব, কিন্তু খাটের উপর লাল টুকটুকে বউ সেজে বসে থাকা পুষ্প নামক মেয়েটির কোনো নড়চড় দেখা যাচ্ছে না। পার্থ উন্মাদের মতো সব ফুল ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। আপনি এমনিতেও আমার জীবন জাহান্নাম করে দিচ্ছেন, আর করতে হবে না। আমি ইতিমধ্যেই আপনার দেওয়া জাহান্নামে পুড়ে মরছি। আর কত মারতে চান? পার্থ এবার পুষ্পের সামনে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরল। তীব্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, 1000 বার মারবো, তিলে তিলে শেষ করবো তোকে। আমাকে বিয়ে করার ফল হারে হারে টের পাবি তুই। পার্থর চোখে চোখ রেখে বলল, আপনি 1000 বার মারলেও আমি 1000 বারই মরবো। আপনি তিলে তিলে শেষ করলে আমি তিলে তিলেই শেষ হতে রাজি। আমিও একটু দেখি ভালোবাসার মানুষের দেওয়া কষ্টটা কতটা সুখকর হয়। আপনি চাইলে একেবারেও মেরে ফেলতে পারেন মিস্টার ইউভান। তোর এই সো কল্ড ভালোবাসাটা না অন্য কোথাও দেখা। আই এম নট ইন্টারেস্টেড বলেই হিংস্র ক্ষুব্ধ থাবাওয়ালা হাতটা ঝাটকা দিয়ে ছাড়িয়ে নেয় পার্থ। তারপর দৌড়ে বারান্দায় আসলো। বোতল থেকে ছাইপাস খেয়ে ঝিম ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আবার রুমে ঢুকলো। খেয়াল করলো এদিকে পুষ্প এখনো স্বাভাবিক। এতগুলো কথা আঘাত কোনোটাই যেন তাকে ছুতে পারেনি। পার্থ আবারও বলল, বের হ, এক্ষুনি বের হবি রুম থেকে। তোকে আর টলারেট করতে পারছি না। আউট। নিজের অধিকার বজায় রেখে শক্ত কণ্ঠে বলল, এটা এখন আর আপনার একার রুম নেই, এটা আমার আর আপনার রুম। মানে রুমটা আমাদের দুজনের। আপনার যদি আমাদের রুমে থাকতে মন না চায় তাহলে আপনি চলে যেতে পারেন। কে বলতে পারে, হয়তো এমন একদিন আসবে যেদিন আপনি আমার সান্নিধ্য পাওয়ার জন্য আমার মতোই তর পাবেন, অথচ সেদিন আমাকে পাবেন না। নাও স্টপ দিস ননসেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং এলস। চুপচাপ বেরিয়ে যা রুম থেকে। আমি ক্লান্ত তোর নাটক দেখে দেখে। পুষ্প তার পাশের জায়গা দেখিয়ে বলল, তো শুয়ে পড়ুন না, জায়গা আছে তো। পার্থর রাগ বাড়ছে। দুহাত শক্ত করে মুঠো করে রাখলো। চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোর পাশে ঘুমাবো? হয়তো বের হ, নয়তো সোফায় যা। পুষ্প ঠিক একইভাবে বলল, তো আপনার কি মনে হয় আমি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবো, চৌধুরী সাহেব আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি? এরকম কিছু আমার কাছে আশা থাকলে না সেটা ভুলে যান, কারণ আমি আমার অধিকার কখনোই ছাড়বো না মিস্টার ইউভান চৌধুরী। পুষ্পকে সে যত যাই বলুক সে তার মুখের উপর জবাব দেবে এটা বোঝা শেষ তার। তাই কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। পার্থ ওয়াশরুমে চলে গেলে পুষ্প কম্বল মুড়ি দিয়ে বিয়ের শাড়ি গহনা পরা অবস্থাতেই শুয়ে পড়ে। কম্বলের ভেতর থেকে ভারী একটা শ্বাস বের হয়। নিজেকে ভীষণ অসহায় লাগছে। তার সামনে বড় এক চ্যালেঞ্জ। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা অর্জন করতে হবে তাকে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তো প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। তবে এক্ষেত্রে সেটা কেন হচ্ছে না? কেন ভালোবাসার পরিবর্তে শুধু ঘৃণাই পেয়ে যাচ্ছে সে? এই ঘৃণাটুকুকে কি কখনো ভালোবাসায় পরিণত করতে পারবে? এসব ভেবে বুক আরো ভারী হয় তার। চোখের কার্নিশ বেয়ে আপনা আপনি অশ্রুধারা গড়িয়ে পড়ে। পার্থ ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলো বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে পুষ্প। ওকে দেখে জলে ঠান্ডা হওয়া মেজাজটা আবার গরম হয়ে ওঠে। হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারে ফ্লোরে। বেডসাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। সকালবেলা গোসল সেরে নতুন দোপাট্টা রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো পুষ্প। বাড়ির পরিবেশ থমথমে। এদিক ওদিক তাকিয়ে গেল রান্নাঘরের দিকে। ওখানে শাশুড়ি চা বানাচ্ছিল। শাশুড়িকে সালাম দিল। শাশুড়ি এক পলক দেখে সালামের উত্তর নিল। মুখে কোনো হাসি নেই। কাপে চা ঢালতে ঢালতে বলল, উঠে পড়েছো তাহলে? আমি আরো ভাবলাম আগেকার মতো তোমাকে 10টার সময় টেনে তুলতে হবে। আগের পুষ্প আর এই পুষ্পের মধ্যে বিস্তার ফারাক আম্মা। আগে ফুল পার্থ ভাইয়ের খালাতো বোন ছিল, এখন পুষ্প পার্থ ভাইয়ের স্ত্রী। সম্পর্ক বদলে যাওয়ার সাথে সাথে মানুষের আচরণও বদলে যায়। অহনা বেগম গলায় খানিকটা বিরক্তি নিয়ে বলল, হয়েছে, বুঝেছি। আগে বলো তোমার স্বামী কোথায়? ও উঠলে ওর কফি দিয়ে এসো। আমি পুণ্যি আপার বাড়ি যাচ্ছি, চা দিয়ে আসি আপাকে। পুষ্পার হ্যাঁ না উত্তর দেওয়ার আগেই সদর দরজায় কলিং বেলের শব্দ হলো। দুজনেই রান্নাঘর থেকে বাইরে বের হলো। এত সকালে কি আসলো আবার? অহনা বেগম দরজা খুলতে যেতে চাইলে পুষ্প তাকে বাধা দিয়ে নিজে খুলতে চলে গেল। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখলো পার্থ নামক পাষাণ্ড পুরুষটিকে, যে তাকে বিয়ের রাতে একলা ঘরে রেখে কোথায় চলে গেছে। পার্থর শরীর টলছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই তো পড়ে যাবে। অহনা বেগম এগিয়ে আসলেন ওদের দিকে। পার্থকে বাইরে থেকে আসতে দেখে তিনি ভ্রুকুচকে শুধালেন, পার্থ তুই রাতে বাড়িতে ছিলি না? কোথায় ছিলি? আবারও সেই বাড়ি গিয়েছিলি? মদ খেয়ে এসেছিস? পার্থ কিছু না বলে হাঁটা ধরল ভেতরে যাওয়ার জন্য। বিধিবা মাল খেয়ে টাল হয়ে থাকায় পড়ে যেতে নিল। সাথে সাথে পুষ্প এসে তার এক বাহু চেপে ধরল। অহনা বেগম নাক শিকই তুলে পুষ্পর দিকে তাকিয়ে বলল, ও রাতে বাড়িতে ছিল না? তুমি থাকতে ও বাড়ির বাইরে কেন গেল? তুমি তো স্ত্রী এখন পার্থর। তাহলে মদের ওখানে যাওয়ার থেকে আটকাতে পারলে না কেন স্বামীকে? পুষ্পর নির্লিপ্ত জবাব, স্ত্রী হিসাবে মানলে তো আটকাবো তাকে। আমার মর্যাদাটা ওনার কাছে তুচ্ছ। আমি বলা না বলা ওনার কাছে একই কথা। পুষ্পর চেহারার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না অহনা বেগম।
শুধু আদেশ দিলেন, ঘরে নিয়ে যাও ওকে, আমি টক গুলিয়ে আনছি, খাইয়ে দিও, আজ তোমাকে রান্না করতে হবে না। পুষ্প পার্থকে ধরে নিজের রুমের সামনে নিয়ে গেল। আচমকা পার্থ পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টলতে টলতে বলে, চন্দ্রমুখী হতে এসেছিস? দেবদাসের জন্য চন্দ্রমুখী হতে চাস? ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া মেয়েটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু আবারও এসে পার্থকে ধরল। চোখ মুখ শক্ত রেখে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনি কোনো দেবদাস নন যে আমি চন্দ্রমুখী হতে যাব। আপনি পার্থ, আমি পুষ্প। তারপর খানিকটা নিভু নিভু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমি তো আপনার ফুল হতে চাই, আমাকে আগের মতো ফুল করে নিন না। পার্থ ওকে আবার সরিয়ে দিল। ধমকে সুরে বলল, ফুল হওয়ার অধিকার নেই তোর, সেই অধিকার হারিয়ে ফেলেছিস তুই, আর কখনো ফুল হতে পারবি না। ফুল হওয়ার কোনো যোগ্যতা নেই তোর মাঝে। এই কথা বলার পর পার্থ ধূপ করে অগছাল হয়ে বিছানায় শুয়ে পড়ল। পুষ্পর পা থেকে জুতোটা খুলে দিয়ে পাটা খাটের উপরে তুলে দিল। পার্থ আর কিছুই বলতে পারবে না, সে বেহুশ। পুষ্প কিছুক্ষণ তার শ্যামবর্ণের সুন্দর স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। চোখ থেকে বেরিয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। পরদিন সকালে পুষ্প নাস্তা এক হাতে করেছে। শাশুড়ি বারণ করেছিল রান্না করতে, তবুও নিজ উদ্যোগে সবটুকু করা। এখন তো আর এটা খালার বাড়ি নয়, এখন এটা শ্বশুর বাড়ি। মা সকালবেলা নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছিল, তারপর উঠে ছেলের রুমে গেল। ওই সময় পার্থ মোবাইলে কার সাথে কথা বলছিল। পার্থ দুহাত ধরে কাতর স্বরে মা বলল, পুষ্পকে কখনো কষ্ট দিস না বাবা, আমার মেয়ে নেই, ওরা দুই বোনই আমার মেয়ে। তোর বাবার ইচ্ছা ছিল পুষ্পকে তোর বউ হিসাবে দেখা, কিন্তু উনি তো দেখতে পারলেন না, তবে ওনার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। আমি জানি বিয়েটা তোর আর পুষ্পের অমতে হয়েছে, এখন বিয়েটা মানতে কষ্ট হতে পারে দুজনেরই, তবে পুষ্প কিন্তু পুরো চেষ্টা করছে সম্পর্কটা মেনে নিতে। শুনেছি 3 কবুলের অনেক জোর, দেখিস আল্লাহ তাআলা তোদের সুখী করবে, তুই ওকে কষ্ট দিস না বাবা। মায়ের আরজিতে শুধু মুখ খুলে হুমটুকু উচ্চারণ করলো, আর কিছু না বলেই বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে এসে সোজা গিয়ে একটা সোফায় বসে পড়ল, পায়ের উপর পা তুলে দিল, মাথাটা এলিয়ে দিল সোফার গায়ে, দু চোখ বন্ধ করে রইল। পুষ্প ওখানে এসে হঠাৎ বলল, আপনার জন্য কফি আনবো? পার্থ সরু চোখে তাকিয়ে বলল, চেয়েছি তোর কাছে? আমি কখন বললাম চেয়েছেন? আমি তো জিজ্ঞাসা করলাম কফি আনবো কিনা। পার্থ কপালে 2 আঙ্গুল ঘষে বলল, আজকাল বড্ড বেশি কথা শিখেছিস, আপনার থেকেই শেখা, অল ক্রেডিট গোস টু ইউ। পার্থ বাঁকা হেসে বলল, থ্যাঙ্কস। পুষ্প একইভাবে বলল, ওয়েলকাম। এর মধ্যেই হঠাৎ কলিং বেলের শব্দ হলে পুষ্প এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই পুষ্প দেখল অনেকটা তার মতো বয়সেরই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোলে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। মেয়েটা সোজা তাকিয়ে আছে পুষ্পের দিকে। তুমি কি পুষ্প? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি পার্থর প্রথম স্ত্রী নীলিমা, আর আমার কোলে যাকে দেখছো সে পার্থর ওরসজাত সন্তান, ওর বয়স 6 বছর। কথাটা শুনেই পুষ্পের মাথাটা যেন ঘুরে উঠল। পার্থর প্রথম পক্ষের কোনো স্ত্রী আছে সেটা সে মোটেও জানত না, তাছাড়া একটা সন্তানও আছে। কথাগুলো যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেয়েটা আরো কি কি যেন বলছে, কিন্তু সেসব কথা পুষ্পের কানে কিছুই ঢুকছে না। ততক্ষণে ড্রয়িং রুম থেকে সব কথা শুনলেন পার্থের মা। ছেলের দিকে তাকাতেই সেটা চোখ নামিয়ে ফেলল। এসে দাঁড়িয়েছেন। পুষ্পের চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। মেয়েটাকে দ্রুত এসে ধরে ফেললেন পার্থর মা। কি হলো তোমার পার্থ? এই মেয়েটা কি বলছে? পার্থ শান্তভাবে একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তুমি কি সত্য বলছো তুমি আমার ছেলের স্ত্রী? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না আমি সত্যি বলছি কিনা। কি পার্থ, আমি সত্য বলছি তো? পার্থর মা তাকে একটা চট দিয়ে বললেন, এই ছিল তাহলে তোর মনে? আগে একটা বিয়ে করে রেখেছিস, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? সন্তানকে এত যত্নে কষ্ট করে বড় করার পর জীবনের কোনো কিছুতেই যখন বাবা মাকে আর দরকার হয় না, তখন বাবা মায়ের বুকের ভেতর কেমন হয় সেটা জানিস? বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি। আর এই মেয়েটার কি হবে? আমি খেয়াল করেছি তুই মেয়েটাকে শুরু থেকে অবহেলা করছিস। পার্থ চুপ করে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনছে, কিন্তু এদিকে পুষ্পের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। পুষ্প, কি হলো মা? দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না বৌমার কি অবস্থা? তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল বাকিরা। আর নীলিমা সবটা দেখে মিটিমিটি হাসছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পেলে আমরা অবশ্যই আগামীকাল 2য় পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের পেজের সাথেই থাকুন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।